ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১ জুলাই ১৯২১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে কয়েকটি ঐতিহাসিক ও রাজনৈতিক কারণ ছিল। এক, বঙ্গভঙ্গ ও মুসলিমদের শিক্ষা অবস্থান উন্নয়ন। ১৯০৫ সালে ইংরেজরা বাংলা ভাগ করেছিল। পূর্ববঙ্গ ও আসাম নামে এক অংশ গঠিত হয়, যার রাজধানী ছিল ঢাকা। যদিও বঙ্গভঙ্গ ১৯১১ সালে বাতিল হয়, কিন্তু পূর্ববঙ্গের মুসলমানদের শিক্ষা ও প্রশাসনিক কাঠামো উন্নয়নের প্রস্তাব তখন থেকেই গুরুত্ব পায়। সিমলা সম্মেলন। সেখানে মুসলিম নেতারা মুসলমানদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির দাবি তোলেন। তারা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সদরউদ্দিন আহমদ ও নওয়াব সলিমুল্লাহর ভূমিকা। ঢাকা নবাব পরিবার ও মুসলিম নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখেন। তাদের চাপে ব্রিটিশ সরকার ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের সুযোগ কম ছিল। ঢাকায় একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে পূর্ব বাংলার মুসলমানদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ সহজ করার উদ্দেশ্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মূলত ব্রিটিশ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বাংলার মুসলমানদের শিক্ষা উন্নয়ন ও পূর্ববঙ্গের উচ্চশিক্ষায় অবদান রাখার জন্য।